ওয়েলকাম টু বন্ধুরা কর্ণ সুবর্ণ অফিসিয়াল। আজকে আমরা আলোচনা করব একটা বিশেষ ধর্মীয় আলোচনা, সেটা হচ্ছে সহনশীলতা কি। অর্থাৎ অন্যদের ক্ষমা করা এবং নিজে কষ্ট করাই হলো সহনশীলতা। সহনশীলতা মানে কোনো একটা জিনিসকে ধৈর্য সহকারে পালন করা, অর্থাৎ অনেকক্ষণ ধরে কোনো একটা জিনিসকে ধৈর্য ধরে পালন করা। সেটা ভগবান যে সন্তের সকল ইন্দ্রিয়ের মধ্যে অবস্থান করেন, সেই সন্ত এই ব্রহ্মাণ্ডের সকল জীবনের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে সমর্থ হন। তাই এই রকম সন্ত এর বিশ্বকে ধারণ করেন। তার মহানতা এই যে তিনি তুচ্ছ লোকের দ্বারা বর্ষিত অপমান সহ্য করেন। যারা এই একইভাবে সবকিছু ক্ষমা করে দেন, তাদেরই একান্ত মহান বলে মনে করা হয়। অর্থাৎ এইটাকে সন্ত বলেছেন। অর্থাৎ ভগবান বলেছেন যে ক্ষমা করা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। যে মানব হিসাবে যে তুমি কাউকে যত বেশি ক্ষমা করতে পারবে, তুমি তত বেশি সহনশীলতা হতে পারবে। যদি এইরকম সন্তকে দিনে 5 বারও যদি করা হয়, তাহলে তিনি এই অপমাননা সহ্য করেননি। একজন আফিম সেবনকারী যেমন তার নেশা ছাড়তে পারে না, তেমনি এইরূপ সন্তের সঙ্গে কোনোভাবে সন্তের যে সঙ্গ কোনোভাবে ত্যাগ করা উচিত নয়। কোনরূপ সন্ত? অর্থাৎ যে সমস্ত সাধু সন্ত তার যে ভক্তদের ক্ষমা করে দিতে পারে, সেই সমস্ত সাধু সন্তের সঙ্গ ত্যাগ করা উচিত নয়। এইরকম মানুষকে উল্লেখিত সন্তের সমতুল্য ধরা যায়। তাছাড়া সন্ত যার লাভ করেন, তিনি একান্তই ঘনিষ্ঠভাবে সন্তের সঙ্গে রাখেন, তিনি সন্তের মতো তা লাভ করেন। সন্তের মতোই তিনি লাভ। একদল সাধুকে নিয়ে স্বামী মহারাজ সৌরাষ্ট্র হচ্ছে গুজরাটের একটা অঞ্চল, সেখানে গিয়েছিলেন। কি করতে? পরিভ্রমণ করতে। সেই সব গ্রামের ভক্তরা ছিলেন, সেই সব গ্রামে যে সমস্ত ভক্তরা ছিলেন, তারা সম্মানের সঙ্গে সাধুদের অভ্যর্থনা জানাচ্ছিলেন এবং অন্যত্র যারা বন্ধুসুলভও ছিলেন না, সেখানেও তারা অপমানিত ও নিগৃহীত হচ্ছিল। একদা জুনাসভার গ্রামে স্বামীজি এসে পৌঁছলেন। গ্রাম প্রধান উগা কুমন স্বামীনারায়ণের সাধুদের সম্পর্কে অখুশি ছিলেন। তাদের গ্রামে পৌঁছানোর খবর পেয়ে উগা কুমার রাগে ক্ষিপ্ত গেলেন। তিনি ও তার দরবার সাধুদের অপমান করলেন, ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিলেন। সাধুরা বিনা পুত্রদের গ্রামের পুরুষকুলের দিকে চলে গেলেন। তাদের উপরে এমন নিগ্রহ হয়েছিল যে অনেকেই আহত হয়েছিল এবং দেহ ক্ষত বিক্ষত হয়েছিল। গ্রামের মহিলারা যখন জল নিতে সেখানে গেলে, তারা সাধুদের উপর গ্রাম প্রধানের এইরকম নির্যাতন দেখে স্তম্ভিত হয়েছিলেন। অর্থাৎ গ্রামের যে প্রধান তখন সেই সাধুদের উপর এতটাই অত্যাচারিত করেছিলেন যে এলাকার মানুষরা এতটা কষ্ট পেয়েছিল। ঠিক সেই সময় সাধুরা কিছু না বলে সহ্য করে সহনশীলতার সঙ্গে সেখান থেকে চলে গেলেন। একটা নির্দিষ্ট সময় পর সে নির্দোষ সাধুদের এরকম নির্যাতন করতে পারে, এই দরবারে ভগবান কৃত পুত্র সন্তান দেন। এরকম এই নির্দয় গ্রাম প্রধানের সেই গ্রাম এলাকার যে প্রধান, তিনি ছিল নিঃসন্তান। অর্থাৎ তার কোনো পুত্র তার কোনো সন্তানই ছিল না। তখন স্বামী এইসব কথা জানতে পারলে তিনি শ্রীজি মহারাজের কাছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন যেন তাকে পুত্র সন্তান দেন এবং সাধুদের আশীর্বাদ তার গৃহে ধন্য হয়। স্বামী প্রার্থনা ফলে যায়। একদিন বৃদ্ধ বয়সে উগাকুমনে পুত্র সন্তান হলো। এই কয়েক বছর পর স্বামীজি জুনাসভারের আশপাশ দিয়ে যাচ্ছিলেন। উগাকুমানের 8 বছরের ছেলে স্বামীর হাত ধরে তাকে ও সাধুদের নিজের বাড়ি নিয়ে আসলো। স্বামী উগাকুমানকে মনে করিয়ে বললেন, দরবার মনে করতে পারছো? কয়েক বছর আগে তুমি আমাদের মেরিগ্রাম থেকে তাড়িয়েছিলে। যাই হোক, তুমি নিঃসন্তান শুনে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তোমার সন্তান লাভের জন্য প্রার্থনা করেছিলাম এবং স্বামীনারায়ণ আশীর্বাদে তুমি এই পুত্র সন্তান পেয়েছো। উগাকুমান এর নির্দয় কাজের জন্য অনুতপ্ত হলো ও ক্ষমা প্রার্থনা করলো। যিনি নির্যাতিত হয়েও নির্যাতনকে আশীর্বাদ করেন, তিনি হচ্ছে প্রকৃত সাধু। অর্থাৎ নির্যাতন সাধুদের মধ্যে সব থেকে বড় গুণ হলো কাউকে ক্ষমা করা, অর্থাৎ সহনশীলতার সঙ্গে করা। স্বামীজি ছিলেন নির্ভীক, কেননা তিনি কাউকে শত্রু মনে করতেন না। অপমান, নিগ্রহ ও নির্যাতনের অজস্র ঘটনা সহ্য করে তিনি সৎসঙ্গের বীজ বপন করেছিলেন। আজ সেই বীজ বিরাট বটবৃক্ষে পরিণত হয়েছে, যা অসংখ্য আত্মাকে শান্তি প্রদান করছে। অর্থাৎ এই ছোট্ট গল্পের মাধ্যমে আমরা যেটা বুঝলাম যে কোনোদিন সাধু সন্তের উপর রাগ করবেন না, ওদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলেন এবং সৎ সাধুর সঙ্গে কোনোদিন ছাড়বেন না। সাধু সঙ্গই
আপনার জীবনের অনেক অভূতপূর্ব উন্নতি করতে পারে। ঠিক সেই রকমভাবে ভগবান শ্রীকৃষ্ণ এর ওপর যে সমস্ত সাধুসন্ত রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করুন, ভাগবত পাঠ করুন প্রতিদিন। জয় শ্রীকৃষ্ণ।